চুইঝালের মাংস বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার। চুইলতার বিশেষ ঝাঁঝ ও সুগন্ধি এই রান্নাকে অন্যান্য মাংসের পদ থেকে আলাদা করে তোলে। যদি আপনি মশলাদার ও ঝাল স্বাদের খাবারের ভক্ত হন, তাহলে চুইঝালের মাংস আপনার জন্য নিঃসন্দেহে একটি অসাধারণ পছন্দ হবে। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বড় পাত্রে সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। বাদামি রং হয়ে গেলে এগুলো নামিয়ে রাখুন। পেঁয়াজের এই বেরেস্তাটি আমরা শেষে ব্যবহার করব। একই তেলের ভিতরে দিয়ে দিলাম 4 টুকরা তেজপাতা। তেজপাতাগুলো দেওয়ার পরে অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়ুন এবং মশলার গন্ধ চলে গেলে মাংস যোগ করুন। সবটুকু মাংস দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিন। কিছু সময় মাংসগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর 2 চামচ লবণ অ্যাড করে দিন। লবণটা দিয়ে মাংসগুলো আবার একটু নাড়ুন। 5 মিনিট নাড়ার পর দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে মাংসগুলো ঢাকা দিয়ে সেদ্ধ দিতে হবে। 20 মিনিট পর মাংসগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 3 চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এই পর্যায়ে মাংসগুলো অনবরত নাড়তে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। এখন আমি অ্যাড করে দিলাম চুইঝাল। চুইঝালের মাংস এক অনন্য স্বাদের মাংস, যা ঝাঁঝালো তীব্রতা আর মশলার মোহনীয়তার ঘ্রাণে মাতাল করে তোলে মন। বাংলার ঐতিহ্যবাহী এই পদে চুইলতা যোগ করে এক ভিন্ন স্বাদ, যা একবার খেলে ভুলে থাকা মুশকিল। ঝাঁঝালো ঝাল, সুগন্ধি মশলার মিশ্রণ আর নরম মাংসের মেলবন্ধন আপনাকে দেবে এক দুর্দান্ত রসনাবিলাসের অভিজ্ঞতা। যারা ঝালপ্রেমী তাদের জন্য এটাই স্বাদের নতুন দিগন্ত। কিছুক্ষণ যাবৎ মাংসগুলো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দেখবেন মাংসটি কালো হতে শুরু করেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো হলুদ ব্যবহার করিনি। হলুদ ব্যবহার করলে ঠিকমতো কষানো যাবে না, কড়াইয়ের তলায় লেগে যাবে এবং মাংসে পোড়া গন্ধ বের হবে। কিছু টিপস: চুইঝালে বেশি ঝাল হয়ে থাকে, তাই ঝালের পরিমাণ রুচি অনুযায়ী নিয়ন্ত্রণ করবেন। 2 নম্বর টিপস: মাংস আরও সুস্বাদু করতে ধনেপাতার কুচি ছিটিয়ে দিতে পারেন, তাহলে স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। মাংসগুলো অনবরত নাড়তে নাড়তে মাংসের কালার পরিবর্তন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখন হলুদ অ্যাড করে দিব। যেহেতু মাংসে কালার চলে এসেছে, তার জন্য বেশি হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ ব্যবহার করেছি। আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, তবে বেশিক্ষণের জন্য কষানো যাবে না। এটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার আমি এতে পানি অ্যাড করে দিব। চুইঝালের এই মাংসে একবারে আমি পানি অ্যাড করব না, তাহলে মাংসের এই কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। অল্প একটু পানি ব্যবহার করার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আবার একটু পানি অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে রেখে দিব লো টু মিডিয়াম আঁচে। পরিমাণ মতো পানি অ্যাড করার পর পানি দেওয়ার পর পানিতে যখন বলক উঠতে শুরু করবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব মশলা গুঁড়া। গরম মশলা ও লবণ দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো এবার অ্যাড করে দিব। এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাগুলো দিলে মাংসে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং স্বাদেও ভালো হয়। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে করে পেঁয়াজের বেরেস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মাংসের ভিতরে এর ফ্লেভারটা ঢুকে যায়। চুই ঝালের মাংস গরম ভাত ও পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। এই পদটি ঝাল ও মশলাদার স্বাদের জন্য বিশেষভাবে জনপ্রিয়।